মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুটজুদা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, ওইখানেতে দাঁড়ায় আছে, ওইখানেতে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ওইখানেতে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ঠিক কিনা? আবার ছেলেরা ধরে মেয়েদের বেশ, আছে না নাই? লম্বা লম্বায় আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে কাঁধে আছে ওড়না ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, ওইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, ওইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, ঠিক কিনা? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি এবং মাইমুনা আমরা দুইজন নবীর বিবি। কয়জন? দুইজন নবীর বিবি, নবীর কাছে আমরা দুইজন বসা। এমন সময় ইবনে উম্মে মাখতুম, যিনি অন্ধ সাহাবী, যার চোখের দৃষ্টি আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিছে, দুই চোখ দিয়া সে দেখে না। ও বন্ধু আমার, হযরতে উম্মে সালমা বলেন, সে যখন নবীর দরবারে আসছে, আমরা দুইজন ওই জায়গার মধ্যে বসা ছিলাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা ঘরের ভিতরে চলে যাও। আমরা দুইজন বললাম, ওগো আল্লাহর নবীজি, আমরা কেন ঘরের ভিতরে যাব? আপনার সাহাবী তো অন্ধ, এই সাহাবী তো আমাদেরকে দেখে না। আল্লাহর হাবিব বললেন, সে অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা দুইজন তো অন্ধ না, তোমাদের উপরেও তার থেকে দৃষ্টির হেফাজত করা ফরজ। পুরুষদেরকে বলুন তারা যেন তাদের নজরের হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অনেক বেশি পবিত্র এবং এটাই তাদের জন্য নিয়ম। আর তারা যা কিছু করে সেটা প্রকাশ্যে করুক অথবা গোপনে করুক, সব কিছুর খবর রাখেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সব কিছুর খবর রাখেন। কথা বলেন ঠিক কিনা? এ মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে আল্লাহ পাক আমাদেরকে পর্দার সম্পর্কে শুধু নারী নয়, পুরুষ সহ সকলকে সতর্ক করছেন। পুরুষের যে দায়মি ফরজ আছে কয়টা, এটা কি আমরা জানি? বলেন তো, পুরুষের দায়মি ফরজ কয়টা? যদি না জানেন বলে দেই, অনেকে দুই একজন কইতে পারছে। এই যারা তাবলিগে সময় লাগাইছে বা মাদ্রাসার মধ্যে পড়ছে হয়তো বা তারা বলতে পারবো। আসলে তাবলিগ আমাদের জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? এই তাবলিগ চলতে ফিরতে একটা মাদ্রাসার মতো, কারণ অনেক কিছুই এই তাবলিগের মাধ্যমে অজানা বিষয়গুলি আমরা জানতে পারি, ঠিক কিনা? পুরুষদের দায়মি ফরজ হলো তিনটা। কয়টা? এক নাম্বার, সর্বহালতে সে কি করবে? ইমানি অবস্থায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর তিন নম্বরে হলো সে তার অধীনস্থ নারী যারা আছে, এই যে একটু আগে যে হাদিসটা আমি বললাম, অধীনস্থ নারীদেরকে সে পর্দার মধ্যে রাখবে। তার বিবি, বোন, মা, ফুপু, খালা, এরকম যারা আছে সবাইকে সে পর্দার মধ্যে রাখবে। এটা হলো দায়মি ফরজের মধ্যে তিন নাম্বার। কথা বুঝতে পারছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন চোখের হেফাজত করার জন্য। কিসের হেফাজত করার জন্য? কিন্তু আমরা কি চোখের হেফাজত করি? আমরা চোখের হেফাজত করি না। আমরা কি করি? রাস্তা দিয়া যদি কোনো রমণী হাইটা যায়, একটা মেয়ে হাইটা যায়, তো এই মেয়েটা যখন হাইটা যায় তখন আমরা এই মেয়েকে দেখা আবার মন্তব্য করি আমার ক্রাশ। কথা বলেন ঠিক কিনা? ক্রাশ বলে, আরে এটা তো ক্রাশ করে জাহান্নামে আগুনের ফালানের ক্রাশ, ঠিক কিনা? ও যুবক ভাই আমার, তুমি যখন রাস্তা দিয়া চলবে, রাস্তা দিয়া যখন তুমি হাইটা যাবে, যখন তোমার সামনে এমন একটা রমণী পড়লে, যেই রমণীটা বেপরদা, যদি তার উপরে তোমার প্রথম চোখ পড়ে যায়, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে হেফাজত করে নিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ। আন জারির ইবনে আব্দুল্লাহ قال سألت رسول الله صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আনিন নাজরাতিল ফুজাহ, ওগো আল্লাহর নবী, যখন কোন রমণীর
দিকে আমার দৃষ্টিপাত হয়ে যাবে, আমি তখন কি করব? আল্লাহর হাবিব সাথে সাথে বললেন ফাকালা ইসরিফি বাসারাক, সাথে সাথে তুমি তোমার নজরটাকে হেফাজত করে নিবে, তোমার নজরটা তুমি সরাই নিবে, যেন তার প্রতি তোমার নজরটা স্থায়ী না হয়। দ্বিতীয়বার তুমি তার দিকে তাকাইবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটা বুখারী এবং মিশকাতের মধ্যে পাওয়া যায়, মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة। হে আলী, যখন তোমার দৃষ্টিটা কোনো রমণীর দিকে পড়বে, প্রথম নজরটা তুমি পড়ে থাকবে, সাথে সাথে তোমার নজরটাকে হেফাজত করে নিবে, কারণ প্রথম নজরটা হলো তোমার, আর দ্বিতীয় নজরটা কিন্তু তোমার নয়। আমি এবার আপনাদেরকে প্রশ্ন করি, দ্বিতীয় নজরটা যদি আমার না হয়, তাহলে দ্বিতীয় নজরটা কার? আরো জোরে বলতে হবে, শয়তানের। কার? দ্বিতীয় নজরটা হবে শয়তানের। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিসের মধ্যে বলে দিলেন, তোমার নজরটা তুমি স্থায়ী করবা না। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও রে যুবক ভাই আমার, তুমি যখন রাস্তা দিয়ে যাও, ওই রাস্তার মধ্যে যদি কোনো রমণী পড়ে, তুমি যদি তার থেকে তোমার দৃষ্টিটা হেফাজত করে নাও, তোমার নজরকে হেফাজত করে নাও। আয়াতের মধ্যে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা দৃষ্টি অবনত রাখবে, মুমিন নারীরা দৃষ্টি অবনত রাখবে। যখন তারা এই দৃষ্টিটা ওই নারী থেকে অথবা পুরুষ থেকে হেফাজত করতে পারছে, এ বন্ধু, 1000 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার পর যে সওয়াব হবে কবুল হওয়ার পর, ওরকম কবুলিয়াতের সওয়াব 1000 তাহাজ্জুদ গুজারের সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ ঢেলে দিবে। তাহলে দৃষ্টির হেফাজত দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নারীদেরকে উদ্দেশ্য করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। ওয়াকারনা, তো মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন ঘরের ভিতরে অবস্থান করে। কোথায় অবস্থান করে? এরপরে বললেন তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, যখন তারা ঘর থেকে বের হবে, তারা যেন তাদেরকে জাহিলিয়াতের যুগের নেই, নারীদের নেই রাস্তার মধ্যে প্রদর্শন না করে। তার মানে বোঝা যায় আল্লাহ নারীদেরকে ঘরের মধ্যে ইজ্জত দান করছেন, কিন্তু প্রয়োজনে যখন তারা বের হয়ে যাবে, আরেক সূরা আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আলা জুয়ুবি বিহিন, তারা যখন বের হবে তারা তাদের জিলবালটা এমন ভাবে টেনে দিবে, তাদের চেহারার সামনে আনবে, যেন তাদের দৃষ্টি পরপুরুষের দৃষ্টি থেকে তারা নিজেদেরকে বাঁচাইয়া চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যখন তোমরা ঘরের মধ্যে অবস্থান করার পর বাহিরে বের হওয়ার প্রয়োজন পড়বে, তখন অবশ্যই পর্দার সহিত বের হওয়া লাগবে, ঠিক কিনা? কিন্তু আমরা কি পর্দার সহিত বের হই? কথা বলেন। আমাদের বের হওয়া লাগে যে যত বেশি পাং করতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, নিজেকে ফ্যাশনেবল দেখায়া রাস্তার মধ্যে পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য তারা বের হয়, আছে না নাই? অথচ নারীদের জান্নাত অনেক সহজ। আমি হাদিসটা একটু পরে আসতেছি। যেহেতু এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পোশাকটা কেমন হবে এই সম্পর্কে এবং আমাদের সাজসজ্জা কেমন হবে এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন। এই সূরাটা হলো সূরা নূর 19, 31, 28 এবং 60 নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ এই জিনিসটা আমাদেরকে বলে দিলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান, আমি তোমাদের প্রতি পোশাক নাজিল করছি। কি নাজিল করছে? পোশাক। পোশাক কি নাজিল করছে? এরপরে আল্লাহ বললেন ইওয়ারি সাওআতিকুম ওয়া লিবাসা, যাতে তোমাদের শরীর এবং লজ্জাস্থান হেফাজত থাকে। মানে এই যে শরীর এবং লজ্জাস্থানের হেফাজত তোমাদের করতে হবে। কিন্তু আজকে এমন একটা অবস্থা দাঁড়াই গেছে দুনিয়ার জমিনের মধ্যে, মেয়েরা পরে ছেলেদের পোশাক আর ছেলেরা পরে মেয়েদের পোশাক, ঠিক কিনা? এমন পোশাক পরে যেটা ছেলে না মেয়ে বলাই যায় না, আছে না নাই? এজন্য একজন শিল্পী গজল গাইছিল,
মানুষ সব পাল্টে গেছে, জমানা ঠিকই আছে, জমানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক কিনা? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুটজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায়রে পুরুষ মানুষ না, ওইখানেতে দাঁড়ায় আছে, ওইখানেতে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ওইখানেতে দাঁড়ায় আছে মিস জরিনা আপা, ঠিক কিনা? আবার ছেলেরা ধরে মেয়েদের বেশ আছে না নাই? লম্বা লম্বায় আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে কাঁধে আছে ওড়না ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়া দেখি হায়রে মাইয়া মানুষ না, ওইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা, ওইটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। হাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জমানা, ঠিক কিনা? আল্লাহ পোশাক নাজিল করছে মেয়েদের জন্য, আল্লাহ পোশাক নাজিল করে দিছেন ছেলেদের জন্য। ছেলেদের পোশাকটা কিরকম হবে এটাও আল্লাহ বলে দিলেন, আবার মেয়েদের পোশাকটা কিরকম হবে এটাও আমার আল্লাহ তাআলা বলে দিছেন, কি দেন নাই? এর যুবক ও বন্ধু আমার, রাস্তাটা যখন চলবা নিজের দৃষ্টির হেফাজত তুমি করবা। তুমি যখন হেফাজত করো, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তারপরে তোমাকে হেফাজত করবে। তাহলে আমাদের দৃষ্টির হেফাজতের দরকার আছে না নাই? নিজেদের অধীনস্থ মা বোনদেরকে পর্দার মধ্যে রাখা দরকার আছে না নাই? নারীদেরকে বলে যাই, এই যে দেখেন আজকে যে সিস্টেমটা হয়েছে, একটা কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, ওয়াজ মাহফিলের আয়োজন, যেখানে কোরআনের কথা বলা হবে, যেখানে হাদিসের কথা বলা হবে, ঠিক কিনা? আপনারা দেখেন পুরুষদের জন্য প্যান্ডেল এক জায়গায়, আবার নারীদের জন্য প্যান্ডেল আর এক জায়গায়, ঠিক কিনা? নাকি এক জায়গায় করছে? তাদের পর্দার সহিত আলাদা ব্যবস্থা করা হয়েছে, এটি আপনারা করেন নাই? করছেন না আপনারা? নারীদেরকে পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা করে দেন নাই? তাহলে আপনারা শুধু এই ওয়াজ মাহফিলের সময় কেন, আপনার সারাটা জীবন নারীদেরকে, আপনার অধীনস্থ নারীদেরকে আপনি কি করবেন? আপনি তাদেরকে পর্দার সুব্যবস্থা করে দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি যদি আখরাজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়িল আবওয়াবিল জান্নাহ। ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে উদ্দেশ্য করে এটা বলে দিবেন, যখন কোন নারী 4টা কাজ করবে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে? আরো জোরে বলেন, কয়টা? আপনারাও বাড়িতে যাইয়া বিবিদেরকে 4টা কাজের কথা বলে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আল্লাহর হাবিব বলতেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর নারী যখন রমজানের রোজাগুলি ঠিকমতো আদায় করবে, ওয়া আখরাজাত ফারজাহা, সে যখন স্বামীর সম্পদের হেফাজত করবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আতাআত বালাহা, সে যখন স্বামীর ইতাআত করবে, কি করবে? স্বামীকে সে যখন মানবে। আল্লাহর হাবিব বলেন, ফালতাদখুল মিন আইল আবওয়াবিল জান্নাহ, এই 4টা কাজ যখন নারীর মধ্যে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারীদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার বান্দিরা, কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ ঘোষণা দিবে, যাও 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিলাম, যেই দরওয়াজা দিয়ে খুশি ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে নারীদের এই 4টা কাজ করা দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? নারীরাও পুরুষ থেকে তাদের দৃষ্টিকে হেফাজত করবে, পুরুষরা যেরকম তাদের দৃষ্টিকে হেফাজত করবে। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أم سلمة قالت كنت عند رسول الله صلى الله عليه وسلم فقال النبي تجبنا منه فقلنا يا رسول الله أليس أعمى لا ينصرها ولا يعرفنا। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি এবং মাইমুনা, আমরা 2 জন নবীর বিবি। কয়জন? 2 জন নবীর বিবি, নবীর কাছে আমরা 2 জন বসা।
এমন সময় ইবনে উম্মে মাখতুম, যিনি অন্ধ সাহাবী, যার চোখের দৃষ্টি আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিছে, দুই চোখ দিয়া সে দেখে না। ও বন্ধু আমার, হযরতে উম্মে সালমা বলেন, সে যখন নবীর দরবারে আসছে, আমরা দুইজন ওই জায়গার মধ্যে বসা ছিলাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা ঘরের ভিতরে চলে যাও। আমরা দুইজন বললাম, ওগো আল্লাহর নবীজি, আমরা কেন ঘরের ভিতরে যাব? আপনার সাহাবী তো অন্ধ, এই সাহাবী তো আমাদেরকে দেখে না। আল্লাহর হাবিব বললেন, সে অন্ধ হইতে পারে, কিন্তু তোমরা দুইজন তো অন্ধ না, তোমাদের উপরেও তার থেকে দৃষ্টির হেফাজত করা ফরজ। তার মানে কি বোঝা যাচ্ছে? যে এই দৃষ্টির হেফাজত যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা পর্দার পূর্ণাঙ্গ বিধানের উপরে নিজেদেরকে চালিত করতে পারবো? আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, পারবো? পারা যাবেও না। দৃষ্টির হেফাজত করতে হবে, ভয়ঙ্কর বিষয়। দৃষ্টিটা হলো একটা ভয়ঙ্কর বিষয়। কোনো নারীর প্রতি যদি কোনো পুরুষের দৃষ্টি চলে যায়,